সাপে কেটেছে একজনকে। এটা তো সাহাবীদের জামানার ঘটনা। ঘটনাটা সামনে রেখে আপনাদেরকে বলি, আপনাদের আশপাশের বাড়িতে কাউকে সাপে কেটেছে, শুনেছেন, আপনি দৌড়ে যাবেন তার বাড়িতে, গিয়ে তার মাথার কাছে বসে আলহামদুলিল্লাহ সূরা পড়ে ফু দিয়ে পায়ের দিকে চলে যাবেন। এরকম 7 বার ফু দিবেন, পৃথিবীর সমস্ত ওঝা বৈদ্য শেষ, এই রোগী উঠে বসে যাবে আপনার সামনে। सब मुश्किलों का हल है, मरीजों का शिफा है, दरियाए रहमत हक कुजू में भर दिया है। মহাসমুদ্রকে আল্লাহ একটা লোটার বদনার ভিতরে ঢুকিয়ে দিয়েছেন, এর নাম হচ্ছে সূরা ফাতিহা। আপনি পড়ে দেখেন, শুরু করেন, দেখবেন জগৎটা আরেক রকম, জীবনটাও আরেক রকম, এত জটিল না, কঠিন না। আমার এক ফুফু, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর, এরকম বড় বড় ভালো ভালো মানুষকে দেখেছি। আমার এক ফুফু আমাকে বলতেছে, আমি বলেছিলাম আমাদের বাড়িতে বেড়াতে আসছেন, আমি বলেছি একটু গ্লাসে পানি নিয়ে হুজুর। ফুফু আমাকে একটু পানিটা পড়ে দেন। অনেক আল্লাহওয়ালা একজন মহিলা, বেড়াতে আসলে সবাই ওনার কাছ থেকে পানি পড়া নিতেন। আমিও গেলাম, আমাকে একটু, আমার পেট ব্যথা, একটু পানি, আমার সবসময় ডান দিকে একটু ব্যথা হয়, পানি পড়া তো রাখেন, পানি পড়া রাখেন। কিন্তু এই যে এদের কথার ওজনটা দেখেন। আমাকে কি বলেছে? আমাকে বলেছে, তুমি কি বিসমিল্লাহ করতে পারো না? তাই বললাম যে পারি না, পারি, হয় কি না জানি না। আমি তো যত ব্যথা বেদনা হয় বিসমিল্লাহ পড়ে হাতে ফু দেই, ফু দিয়ে ওই ব্যথার মধ্যে ধরে রাখি, আমার ব্যথা ভালো হয়ে যায়। তুমি বিসমিল্লাহ জানো না? তা আমি বললাম, ওই বিসমিল্লাহ পড়ে আমার একটু পানি পড়ে দেন আপনি, যেটা আপনি পারেন। আমি যেটা পারি এটা তো কাজ হবে না, আপনি যেই বিসমিল্লাহ পারেন এটা দিয়ে দেন একটু। আলহামদুলিল্লাহ, আমার পেটের ব্যথা উনি যখন পানি পড়া দিয়েছেন তারপর থেকে একটা স্থিতিশীল অবস্থায় চলে আসছে। তো মহতারাম, এই যে দোয়াগুলি, জিকিরগুলি আমাদের কাছে আছে, আমরা এগুলিকে কিছুই মনে করি না। ঘর থেকে বের হবেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ঘরে প্রবেশ করবেন, একটা সালাম দিবেন, জোরে করে সালাম দিবেন, কেউ থাকুক আর না থাকুক। ঘরের সমস্ত ভাইরাস, ঘরের সমস্ত রোগ ব্যারাম, ঘরের সমস্ত ভূত ফিতনি আপনার সালামের ডরে সব বাইরে হয়ে যাবে। হ্যাঁ, 1 সুন্নত জিন্দা করলে 10 মুসিবত, 10 বেদাত দূর হয়ে যায়। এই সুন্নত মরে গেছে। আমরা নিজেরা নিজেকে সালাম দিতে লজ্জা পাই, স্বামী স্ত্রীকে সালাম দিতে লজ্জা পায়, স্ত্রী স্বামীকে সালাম দিতে লজ্জা পায়। আরে ভাই, এটা তো রহমতের দোয়া, একজনে অপরের জন্য দোয়া করবেন। নিজের ছেলে মেয়ে ঘরে আছে, স্ত্রী ঘরে আছে, আপনি ঢুকে সালাম দেন। কেউ ঘরে নাই, তারপরও সালাম দিয়ে ঢুকতে বলেছে। তো আল্লাহর নামে বের হব, সালাম দিয়ে ঘরে ঢুকবো। এমনি তো মাসনুন দোয়া আছে, সব দোয়া তো আর আমরা পারবো না। আম মজলিসে আম ওয়াজ ছোট করে সকলের জন্য বের হওয়ার সময় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ আরও অনেক কথা, দোয়ার কথা বলেছেন এখনকার যেই জামানা, এখন তোমরা আরও বেশি পড়ো। যেমন উনি বলেছেন, রব্বি আদখিলনি মুদখালা সিদক ওয়া আখরিজনি মুখরাজা সিদক ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। এটাও পড়ো, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এটাও পড়ো। তো আমরা তো ওগুলি বড়রা যারা পারে তারা, আমাকে জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ছোট্ট করে বলেছেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুহতারাম, খাওয়ার মধ্যে অজানা বিষ মিশ্রিত, খেলেই রোগে আক্রান্ত হয়ে যাই। সব কিছুতেই ভেজাল, সব কিছুতে ভেজাল। কলের পানিটাও বিপজ্জনক হয়ে গেছে। এখন কি খাবেন, কি পান করবেন? বিসমিল্লাহর সাথে খান, বিসমিল্লাহর সাথে খানা খান।
বিসমিল্লাহ জোরে বলেন, জোরে। ঘরের ভিতরে যে কয়জনে খাচ্ছেন আপনি একটু বিসমিল্লাহ আওয়াজ দিয়ে বলেন, যেন আপনার ছেলে মেয়ে ঘরের অন্য সদস্যরা শুনে তাদেরও বিসমিল্লাহ মনে হয়ে যায়। এই বিসমিল্লাহ বলে খান, খানার মধ্যে যত বিষ ছিল বিসমিল্লাহর বরকতে সব ধ্বংস হয়ে যাবে। দোয়াটা আমি বললাম না, দোয়াত না যাই, লম্বা দোয়া না যাই, ছোট দোয়াটা তো বলি, বিসমিল্লাহ বলি, বিসমিল্লাহ আলা বারাকাতিল্লাহ শুরু করি আমি। আরো দোয়ায় না গেলাম, যেটা সকলে পারবো, বিসমিল্লাহ দিয়ে শুরু করি। তো মহতারাম, যদি এই ধরনের জিকিরগুলি আমাদের জবানে চালু হয়, যেগুলি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছেন। দেখেন, আমি ছোট করে, যেহেতু একজন আছেন কথা বলবেন, এই যে একটা মোরগ ডাক দেয়, রাতা মোরগ, আপনাকে কি বলতে বলেছে? মোরগ তো চিৎকার করছে, কি বলেছে এটা তো আর আমরা জানি না, এটা আল্লাহ জানেন মোরগ কি বলেছে। তো মোরগ ডাক দিলে আপনাকে বলেছে বলার জন্য, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। মোরগে ডাক দিছে, আপনাকে বলছে এই জিকিরটা করার জন্য। এই জিকিরটা আপনি মসজিদ থেকে বের হওয়ার সময় করেছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। আপনি আল্লাহর কাছে দয়ার জন্য সুয়াল করতেছেন, সুয়াল। এখন কিতাব মানে ইসলামের কিছু পরিভাষা আছে, নেকফাল, বদফাল। এটা নেকফালের কথা বলি। রাতা মোরগ সম্পর্কে একটা হাদিস আছে, হাদিসটা বলে আপনাদেরকে নেকফালের কথাটা বলি। রাতা মোরগ সম্পর্কে একটা হাদিস আছে, লা তাসুব্বুদ্দিক। তোমরা মোরগ, যেটা মোরগ বললেই তো বুঝা গেছেন, তারপর সকলের বুঝার জন্য বলি, যেটা মুরগি না এটাকে মোরগ বলে। এটা আরো সহজ ভাষা হলো এটাকে রাতা বলে। এই রাতা মোরগরে তোমরা গালি দিও না, এটা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। যেটা রাতা মোরগ এটারে গালি দিও না। গালি দিও না মানে কি? আমার গালি দেওয়ার দরকার কি? এই গালিটা বুঝেন। যেমন আমার ঘরে আমার পালা মোরগ আছে, মুরগি আছে, 5-7টা দরজা খোলা ছিল, ঢুকে গেছে। তো আমাদের স্বভাব কি? আমরা লাঠি মারি, ধমক দেই, এগুলিকে দৌড়ানোর জন্য চেষ্টা করি। এই জায়গায় আপনি একটু সতর্ক। মনে করেন আপনার জমি নেই, আপনার জমিনে আপনি এর মধ্যে কিছু ফসল লাগাইছেন, এখন মোরগ যায় খাইতেছে, এখন এটাকে দৌড়াবেন, দৌড়ানো দরকার। এই জায়গায় একটু সতর্ক। রাতা যদি হয় গালি দিও না, দৌড়াইয়ে দাও, কিন্তু গালি দিও না, বকাঝকা করিও না। কারণ কি? কারণ হচ্ছে এরা মানুষকে নামাজের জন্য জাগায় দেয়। বড় হুঁশিয়ার, বড় হুঁশিয়ার, বড় হুঁশিয়ার। আমার এক ফুফুর কথা বলেছি আপনাদেরকে, আমার এক বোনের কথা বলি। আলহামদুলিল্লাহ মধ্যে নসিহা আছে। আমার আব্বা হযরত রহমতুল্লাহ থাকতেন, যখন ছিলেন, এখন তো উনি নাই। উনি থাকতে হঠাৎ মেহমান আসছেন, ঘরে গিয়ে বলতেছেন আমার বোনেরে যে কিছু খাওয়া দিতে পারো, মেহমান আসছে অনেক দূরের থেকে, খানা দেওয়া দরকার। তো উনি বললেন যে দুপুরবেলার খানা তো হয়ে গেছে, আপনি আর বাজারে মোরগ পাওয়া যেত না, নির্ধারিত বাজারের দিন মোরগ পাওয়া যেত, এখন তো এখানে পাওয়া যায়, এটা আগের কথা। আপনি একটা ছেলেকে অমুকের বাড়িতে পাঠান, ওখানে গেলে মোরগ পাওয়া যাবে। তো আব্বা হযরত বলতেছেন এখানে যাওয়ার দরকার কি, আমার ঘরে যে রাতাটা আছে এটা জবা করে দাও, তাই তো হলো। তা আমার বোনে বলতেছে আব্বা এই রাতাটা থাক, এটা আমাদেরকে তাহাজ্জুদের সময় জাগায় দেয়। হ্যাঁ, আপনি হিসাব করেন। আমার তো লজ্জা নাই, আমার তো শরম নাই, আমার ঘরের মোরগ ভোর রাতে উঠে জিকির করে, আমি ঘুমাই থাকি, আমি ঘুমাই থাকি, লাজ শরমও নাই আমার। গায়রত যেটাকে বলে, আত্মমর্যাদা বোধ, এটাও হারাই গেছে। নাহলে এতগুলি, আপনি আপনার গরু ঘরে গিয়ে দেখেন কেউ ঘুমে নেই, ছাগলের ঘরে গিয়ে দেখেন কেউ ঘুমে নেই, হাঁস যেখানে রাখছেন এই ভোরে কেউ ঘুমায় না, মোরগ যেখানে সেখানে কেউ ঘুমায় না। আমি এই সময় ঘুমাই কেন? এটা তো ঘুমানোর সময় না। ফজরের আজানের পরে আর কিসের ঘুম? তো মহতারাম, আল্লাহ তাআলা আমাদেরকে অনেক শক্তি দিয়েছেন।
এমন দোয়া, এমন ইসিম, এমন তসবি, এমন জিকির আল্লাহ আমাদেরকে শিখাইছেন, যেই সম্পদটা পৃথিবীর কারো কাছে নাই। আল্লাহর দয়া, আল্লাহর দয়া। আমরা সর্বশেষ শ্রেষ্ঠ নবীর উম্মত এবং সর্বশ্রেষ্ঠ কিতাবটা আল্লাহ আমাদের সময় পাঠাইছেন। কি নেয়ামত আল্লাহ দিয়ে ভরপুর করে রেখেছেন। দুঃখ পরিতাপ, এই পৃষ্ঠাকে পৃষ্ঠা পড়তে পারি না, গায়েরত নাই যে আমি কোরআন শরীফ পড়তে পারি না এখনো। আমি কি মানুষ, কি মানুষ। তো হুজুর যে কথাটা বলে শেষ করেছেন, আমি এরকম একটা কথা বলি। আমরা হুজুরের সাথে ওয়াদা করেছি নামাজ পড়বো ইনশাল্লাহ। আল্লাহ আমাদেরকে পড়ার তৌফিক দান করেন। আরেকটা দোয়া করি, কোরআন শরীফটা আল্লাহ আমাদেরকে পড়ার তৌফিক দান করেন, আমাদের ছেলে মেয়েদেরকে পড়ার তৌফিক দান করেন। মৃত্যুর সময় আল্লাহ আইসিইউতে মৃত্যু না দিয়ে ঘরের ছেলে মেয়ে যারা কোরআন পড়তে পারে, এই কোরআনের আওয়াজ শোনা যায়, এরকম একটা পরিবেশে আমাদের মৃত্যু দান করিয়ে। বড় মুশকিল হয়ে গেছে। আইসিইউতে এক ভাই মারা যাইতেছেন, আমি ছিলাম ওখানে। ডাক্তারকে বললাম আমি একটু বসি ওনার কাছে, সূরা ইয়াসিনটা একটু শোনাই, ওনার মৃত্যু হয়ে যাচ্ছে। হাদিস শরীফ আসছে সূরা ইয়াসিন শুনলে মৃত্যুর যন্ত্রণা কমে যায়। বলে যে এখানে থাকতে পারবেন না, এখানে কারো থাকার অনুমতি নেই, আপনি সরে যান। হ্যাঁ, একটা মানুষ চলে যাচ্ছে, আমি বসে সূরা ইয়াসিনও পড়তে পারবো না। এই জন্য আমি এখন দোয়া যখন করি তখন দোয়াতে বলি, আল্লাহ আইসিইউতে আমাদের মৃত্যু দিও না। সকলে বলে না আমিন। তেলাওয়াত জিকির হয় যে এই মজলিসে, এরকম মজলিসে আমাদের মৃত্যু নসিব করিও। তো এই খেয়ালগুলি করি। দেখেন যে ছেলে যদি, এই যে আমাদের বাবা মারা গেছে, মা মারা গেছে, আমরা 1-2 দিন জিয়ারতে গেছি, আর তো খবর নাই। এরকম সন্তান রেখে যাওয়া দরকার যে কোরআন শরীফ পড়তে পারে, যে সূরা কেরাত দোয়া কালাম পড়তে পারে। তো মহতারাম, ওই মোরগের নেকফালটা বলতে গেছিলাম। মোরগের ডাক শুনে আমাকে বলছে এই দোয়াটা পড়ার জন্য, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। এর অর্থ হচ্ছে আল্লাহ মোরগ জিকির করতেছে, এই যে তার একটা চিৎকার, ধ্বনি, আজান, সুবহান কুদ্দুসুন, আপনার পবিত্রতা সে বর্ণনা করতেছে। এরকম একটা মুহূর্তে আমিও তোমার কাছে তোমার রহমতের দোয়া করতেছি। মানে মুহূর্তের সাথে মুহূর্ত মিলাইয়া চাইতেছে আপনি দোয়াটাকে কবুল করতে পারেন। এই জন্য বলেছেন মোরগ ডাকলে বলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। যেই দোয়াটা আপনি মসজিদ থেকে বের হওয়ার সময় পড়েছেন, এত দামি দোয়াটা মোরগের ডাক শুনলে পড়তে বলা হয়েছে। তো মহতারাম, এই আপনাকে আপনি দুর্বল ভাববেন না, মনের মধ্যে শক্তি রাখেন যে আপনি যা পারেন, আপনি যা জানেন, এটা পৃথিবীর কেউ পারে না, কেউ জানে না। এজন্য আমি এটা আপনাদের এখানে তো এখন আসছি বলছি, অন্য জায়গায় যে মাহফিলে যাই সেখানে বলি, মানুষ বলে ক্যান্সার, এটার কোনো অ্যান্সার নাই, এটা কোনোদিন সুস্থ হবে না, ভালো হবে না। এই ধরনের মানুষের মনের সাহসটা জোগানোর জন্য আমি বলি, কেন? ক্যান্সার একটা রোগ, একটা জীবাণু, এটা ধ্বংস করা এটা তো আল্লাহর কাজ। তুমি এটা নাই বললে তো আল্লাহর দরকার কি? তুমি বলো তো, জ্বর হয়ে গেলে যত সহজে মানুষ ভালো হয়ে যায়, একটু পেট ব্যথা হলে যেরকম মানুষ ভালো হয়ে যায়, একটু দাঁত ব্যথা হলে যেরকম কিছুক্ষণ পর মানুষ ভালো হয়ে যায়, ক্যান্সার একটা রোগ, আল্লাহর কাছে চাইবো, আল্লাহ এটাও ভালো করে দিবেন। নাই কে বলেছে তোমাকে? একজন সাহাবী অনেকদিন হুজুরের কাছে আসেন না, তো অন্য সাহাবীদেরকে জিজ্ঞাসা করেছেন অমুকরে যে দেখি না। তো সাহাবীরা খোঁজখবর নিয়ে এসে বলেছেন, হুজুর উনি তো অনেক মুসিবতে পড়ে গেছেন। কি মুসিবত? প্রথমে অসুস্থ হয়ে গেছেন, এই অসুস্থতার চিকিৎসা করতে করতে অর্থ যা ছিল তাও শেষ হয়ে গেছে। হুজুর বললেন যে আমি তাকে দেখতে যাব। হুজুর ওই সাহাবীকে দেখতে গেলেন, বললেন আপনার এই অবস্থা? বললেন হুজুর একেবারে আমি জীর্ণ শীর্ণ ক্ষীণকায়, মানে সব শেষ হয়ে গেছে আমার। হুজুর একটা ইসিম শিখাইছেন, যেটা কোরআন শরীফের আয়াতের অংশ বিশেষ, এটাকে এটা তর্জ দিয়ে বানানো হয়েছে। হুজুর বলেছেন তুমি বলো ওয়াতাওয়াক্কাল আলাল হাইয়িল্লাযী লা ইয়ামুত
আলহামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিজ ওয়ালাদা। এটা সূরা আস-সাফাতের শেষ আয়াতের থেকে কিছু অংশ আছে। ওয়াতাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত আলহামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিজ ওয়ালাদা। এটা তুমি পড়ো। বাস এই রোগী এই দোয়া পড়া শুরু করেছেন, ওয়াতাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত আলহামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিজ ওয়ালাদা। শরীরও সুস্থ হয়ে গেছে, কাহাত সালি অভাব অনটনও দূর হয়ে গেছে। এখন এই সম্পদটা তো আপনার কাছে আছে। ঘটনা ঘটেছে এক জায়গায়, কিন্তু এই ঘটনা তো আপনি এখন জেনে গেছেন। তা আপনি অসুস্থ, আপনি আর্থিক অসচ্ছলতা, তা আপনি এটা পড়েন না, আপনার তো দোনোটা দূর হয়ে যাওয়ার কথা। ওয়াতাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত আলহামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিজ ওয়ালাদা। তো মুহতারাম, আমরা নিজেকে কখনো ছোট এবং খাটো দুর্বল মনে করব না। আল্লাহ তাআলা আমাদেরকে অনেক সম্পদ দিয়েছেন, আমরা বুঝে বুঝে আমল করে, জিকির করে, মাসনুন দোয়া পড়ে পড়ে ওই সম্পদগুলি অর্জন করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন।